বিদেশে স্বল্প দক্ষতা, স্বল্প আয়ের চাকরিতে কেন আটকে আছেন বাংলাদেশিরা? বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বিগত কয়েক বছরে বিদেশে পাঠানো ২৪ লাখ বাংলাদেশির মধ্যে ৬০% স্বল্পদক্ষ চাকরিতে নিয়োগ পেয়েছেন। ২২ লাখেরও বেশি ব্যক্তি প্রবাসে কর্মসংস্থানের জন্য নতুন করে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৭২% এমনকি মাধ্যমিকের পাঠও চোকাননি। এদের বেশিরভাগকেই কম বেতনের চাকরিতে সন্তুষ্ট থাকতে হবে বলেই মনে করা হচ্ছে। এসব প্রবাসী কর্মীদের চাকরি এবং গন্তব্য বাছাইয়ের ক্ষেত্রে এ প্রবণতা স্পষ্ট। বিদেশে চাকরি প্রত্যাশীদের ওয়ান স্টপ পরিষেবা ডিজিটাল প্ল্যাটফর্ম আমি প্রবাসী অ্যাপ্লিকেশনের অনলাইন নিবন্ধন তথ্য অনুসারে এসব ব্যক্তির সবচেয়ে কাঙ্ক্ষিত চাকরির মধ্যে রয়েছে শ্রম সাধারণ কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, হোটেল বয়, বিক্রয় কর্মী এবং নির্মাণ শ্রমিক। চাকরিপ্রার্থীদের সহায়তার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অ্যাপটি তৈরিতে সহায়তা করেছে। শীর্ষ ১০ পছন্দের চাকরির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রবাসে চাকরি প্রার্থীদের ৮৮% নিম্ন পর্যায়ের শিক্ষা ও দক্ষতা প্রয়োজন হয় এমন ৮টি চাকরিকে বেশি বাছাই করেছেন। তাদের মধ্যে মাত্র ১২% চালক ও ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে চেয়েছেন। অভ্যন্তরীণ শ্রমবাজারে স্বল্পদক্ষ কর্মীদের সরবরাহ অনেক বেশি। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কাতার এবং কুয়েতের মতো গন্তব্যে তাদের ভালো চাহিদা রয়েছে। এ দেশগুলো বিদেশে চাকরিপ্রার্থীদের ৯৪% পছন্দের গন্তব্য। ২০২২ সাল থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এর অধীনে বিদেশে যাওয়ার জন্য অনলাইনে নিবন্ধনকারীদের শীর্ষ ১০ পছন্দের গন্তব্যে মধ্যপ্রাচ্যের বাইরে কেবল ইতালি রয়েছে। এসব আবেদনকারীর প্রায় ৮৫%-এর বয়স ১৮ থেকে ৪০। প্রবাসে চাকরি প্রত্যাশীদের তথ্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে কিভাবে বাংলাদেশিরা কয়েক বছর ধরে স্বল্পদক্ষ চাকরির চক্রে আটকে আছেন। ফলে ১ কোটিরও বেশি অভিবাসী কর্মী থাকা সত্ত্বেও কম রেমিট্যান্স আসছে দেশে। অভিবাসীর উৎস দেশ হিসেবে পাকিস্তান এবং ফিলিপাইন উভয়ই বাংলাদেশের পেছনে। তবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সর্বশেষ বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২৪ অনুসারে রেমিট্যান্স আয়ে এ দুই দেশ এগিয়ে রয়েছে। বাংলাদেশ অভিবাসী উৎস ও রেমিট্যান্স পাওয়া দেশ হিসেবে যথাক্রমে ষষ্ঠ এবং অষ্টম স্থান ধরে রেখেছে। অন্যদিকে অভিবাসী শ্রমিক পাঠানো ও রেমিট্যান্স আয়ের ক্ষেত্রে পাকিস্তান যথাক্রমে সপ্তম ও ষষ্ঠ এবং ফিলিপাইন যথাক্রমে নবম ও চতুর্থ স্থানে রয়েছে। বাংলাদেশিদের নিয়তি কেন স্বল্প বেতন? গত বছর রেকর্ড ১৩ লাখ কর্মী বিদেশে পাঠিয়েছে বাংলাদেশ। বিএমইটি এর তথ্য অনুসারে তাদের মধ্যে দক্ষ অভিবাসন ছিল প্রায় ২৫% এবং অদক্ষ শ্রমিক ছিলেন প্রায় ৫০%। বাকিরা আধা দক্ষ এবং পেশাদার ছিলেন। ২০২২ এবং ২০২৩ সালে বাংলাদেশ থেকে ১০ লাখেরও বেশি মানুষ প্রবাসে গেলেও রেমিট্যান্সের প্রবাহ ২.১ থেকে ২.২ বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ ছিল। অভিবাসন বিশেষজ্ঞরা বলেছেন, বিশ্বব্যাপী দক্ষতার চাহিদার অভাব নেই, তবে বাংলাদেশিরা তা ধরতে পারছেন না। তারা কম বেতনে স্বল্পদক্ষ চাকরিতেই থেকে যাচ্ছেন। বৈশ্বিক চাকরির বাজারের জন্য প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশের ব্যর্থতার কারণেই এমনটা হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২৫ সালে শেষ হবে। সেখানে দক্ষতা উন্নয়ন এবং ডিজিটালাইজেশনের গুরুত্বের উপর জোর দিয়ে অভিবাসন নীতিতে একটি প্যারাডাইম শিফটের রূপরেখার কথা বলা হয়েছে। তবে পরিকল্পনাটি শেষের দিকে পৌঁছালেও আমরা এখনও এ ধরনের কোনো শিফট দেখতে পাচ্ছি না, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন অভিবাসন বিশেষজ্ঞ এবং আইএলও আন্তর্জাতিক শ্রম সংস্থা পরামর্শক আসিফ মুনির। প্রশিক্ষণের খারাপ অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, যদিও অসংখ্য নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, আমি গত কয়েক বছরে বেশ কয়েকটি পরিদর্শন করেছি এবং দেখেছি যে কয়েকটি নিছক প্রতিষ্ঠান হিসেবেই আছে। ওগুলোতে কেবল ন্যূনতম প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষকেরাও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচিত নন। বর্তমানে বিএমইটি সারা দেশে ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি পরিচালনা করছে। আগের ৭০টি কেন্দ্রের সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে নতুন করে আরও ৪০টি কেন্দ্র তৈরি করা হয়েছে। কিছু পুরনো টিটিসিতে প্রশিক্ষণ যুগের সঙ্গে তাল মেলাতে পারেনি। আবার অনেকগুলোতে সঠিক প্রশিক্ষণই প্রদান করা হয় না, মুনির বলেন। অভিবাসীদের জন্য ৩ দিনের বাধ্যতামূলক প্রি-ডিপারচার ওরিয়েন্টেশনকে অকার্যকর অভিহিত করে তিনি বলেন, একটা কক্ষে ১০০ থেকে ১৫০ জনকে জড়ো করে বিদেশে কি করতে হবে সে নিয়ে লেকচারের মতো করে উপস্থাপনা প্রদান করাকে প্রশিক্ষণ বলা যায় না। ভাষা দক্ষতার অভাব ও বাধা।
বর্তমান ভাষার পাঠ্যক্রমের ত্রুটি তুলে ধরে মুনির বলেন, কয়েকদিনে ইংরেজি শেখা সম্ভব নয়। তাই আধুনিক ও প্রাসঙ্গিক শিক্ষাদান পদ্ধতি অন্তর্ভুক্ত করার জন্য পাঠ্যক্রম সংশোধন করা প্রয়োজন। অর্ধেকেরও বেশি বাংলাদেশি প্রবাসী শ্রমিক, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে যারা কাজ করছেন, তারা দুর্বল ভাষাদক্ষতার কারণে গুরুতর যোগাযোগ সমস্যার সম্মুখীন হন। এটি তাদের আয় এবং জীবিকাকে ক্ষতিগ্রস্ত করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রকাশিত একটি সাম্প্রতিক সমীক্ষায় 5.2% অভিবাসী শ্রমিক ভাষার বাধাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। বিশেষজ্ঞরা বলেছেন, নিজেদের চাহিদার বিষয়ে শ্রমিকদের যোগাযোগ করতে অক্ষমতা তাদের শোষণের একটি উল্লেখযোগ্য কারণ। অভিবাসী শ্রমিকেরা শারীরিক নির্যাতনের শিকার হলে প্রয়োজনীয় ফ্যাসিলিটি পেতে এবং বিচার চাইতে কঠিন পরিস্থিতির মুখে পড়েন বলে জানান তারা। ইউরোপে যেতে জীবনবাজি, দেশের সীমিত চাকরির সুযোগ এবং অর্থনৈতিক অবস্থার মাঝে প্রতিবছর প্রচুর বাংলাদেশি অভিবাসী মজুরির দিক থেকে মধ্যপ্রাচ্যের চেয়ে ভালো গন্তব্য ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে এ বিপজ্জনক যাত্রা বিদেশে উন্নত জীবন খোঁজার জন্য তাদের মরিয়া প্রচেষ্টারই প্রতিফলন। তিউনিসিয়ার উপকূলে বিভিন্ন দেশের 5 অভিবাসীকে নিয়ে ইউরোপে যাওয়ার পথে 5 ফেব্রুয়ারি একটি নৌকা ডুবে 8 বাংলাদেশির মৃত্যু হয়। তারা সবাই তরুণ ছিলেন। মানব পাচারের মতো মামলার তদন্তকারী কর্মকর্তাদের মতে, বাংলাদেশিরা ভিজিট ভিসায় দুবাই এবং তারপর ইরান হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর মতে, শুধু এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 7,169 জন সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন, যার মধ্যে 2-3%, 2,670 জন। হার নিয়ে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশি নাগরিক। স্বল্পশিক্ষিতদের মধ্যে শ্রম অভিবাসনের উচ্চ প্রবণতা সম্পর্কে তাসনিম সিদ্দিকী TBS-কে বলেন, বিদেশে যে ধরনের চাকরি পাওয়া যায়, অর্থাৎ উচ্চশিক্ষার প্রয়োজন নেই এমন চাকরি তাদের দক্ষতার সঙ্গে মেলে, তাই তারা এসব জায়গায় যেতে চান। আবার যারা মফস্বলে BA পাশ করেছেন বা কাছাকাছি পড়ালেখা রয়েছে এবং অর্থনৈতিক অবস্থা ভালো, তাদের অনেকে ইউরোপে যাওয়ার লক্ষ্য ঠিক করেন বলেন তিনি। সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, যদিও বেকারত্ব একটি কারণ, তবে অনেকে বিদেশেও উন্নত জীবন খোঁজেন। এটি বাংলাদেশের জন্য আলাদা কিছু নয়। উন্নয়নশীল বিশ্বের তরুণদের মধ্যে এটি একটি প্রচলিত প্রবণতা, অর্থনৈতিক এবং সামাজিক কারণ ছাড়াও। অনেকে উন্নত গণতান্ত্রিক পরিবেশ এবং মতপ্রকাশের স্বাধীনতার আকাঙ্ক্ষার মতো বিভিন্ন কারণে দেশ ছাড়তে চান, বলেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের শেষ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে বেকারের সংখ্যা প্রায় 2,40,000 বেড়ে 5,90,000 দাঁড়িয়েছে। আমাদের কাজের সুযোগ খুবই সীমিত, বিশেষ করে তরুণদের জন্য। এছাড়া গত 1 দশক বা তারও বেশি সময় ধরে আমরা কর্মহীন প্রবৃদ্ধির সিনড্রোম দেখতে পাচ্ছি, বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান। দেশে সুযোগ না থাকলে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানো কে আম।